নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অল অ্যাবাউট চন্দ্রার একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে সোমবার, কিন্তু যেহেতু সবার সামার ভ্যাকেশন পড়ে গেছে তাই একটু ঢিমে তালেই কাজ চলছে। ঘুম থেকে উঠে ভাবলাম একটু বেডশিটটা চেঞ্জ করে নিই, আর যেমন ভাবা তেমনই কাজ, তাই বেডশিটটা চেঞ্জ করে নিলাম। বেডশিট চেঞ্জ করার পর আমি সোজা চলে গেছিলাম রান্নাঘরে একটু দুপুরের মাছের একটা প্রিপারেশন বানানোর জন্য। আজ একদমই সিম্পলভাবেই মাছটা বানিয়েছি। পেঁয়াজ, আদা বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা আর অল্প একটু রসুন দিয়েই মাছটা বানিয়েছি। বাড়িতে আজকে আসছে মা, বাবাই, জেম্মা আর ভাই। তো বলেছিলাম রাত্রিবেলা যাতে ডিনারটা করে যাই, তাই সকালেই একটু কাজটা এগিয়ে রাখছি। এখানে আমি বেরেস্তাটাকে আগে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে ওটাকে একটু ব্লেন্ড করে নেব। তাতে চিকেন বা মাটন যেটাই করো না কেন টেস্টটা বেশ ভালো আসে। আমি এখানে আজকের বানাচ্ছিলাম শাহি চিকেন। বেরেস্তার পেঁয়াজ বাটাটা তো দেবই, তার আগেও আমি দিয়ে নিয়েছি একটু বাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। সেটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম চিকেনগুলোকে কষানোর জন্য। বেশি কষাতে লাগবে না। আর এইদিকে আজ সকাল থেকেই বেশ ঝিরঝির করে সুন্দর বৃষ্টি হচ্ছে। ওয়েদারটাও আগে যেরকম গরম ছিল তার থেকে একটু ভ্যাপসানিটা কমেওছে। রান্নাঘর থেকে রান্না করতে করতে এই বৃষ্টিটা দেখে যে কি শান্তি লাগছে কি বলবো। বিকেলের স্ন্যাক্সটা যেহেতু বাড়িতেই বানাবো তাই জন্য করেছিলাম কিছু জিনিস ব্লিঙ্কিট, আর একটু চিকেনে স্যাফরনও লাগবে তাই জন্য সেটাও আনিয়ে নিলাম। ব্লিঙ্কিট থেকে আনিয়েছিলাম লিশিয়াসের চিকেন ব্রেস্ট আর ওয়েবার ওই সুইট চিলি সসটা। আর এদিকে আমার শাহি চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে ওপর থেকে। চিকেনটা বানিয়ে আমি সোজা চলে গেছিলাম স্নানে। আজ লাঞ্চে ছিল ভাত, উচ্ছে সেদ্ধ, মাছ আর মুসুর ডাল সেদ্ধ ফাটাফাটা করে। লাঞ্চ সেরে নেওয়ার পর আমি করে নিচ্ছিলাম একটুখানি স্টার্টারের প্রিপারেশনগুলো। তো চলো আমি এগুলো প্রিপেয়ার করে নিই। বানিয়েছিলাম আমি ড্রাগন চিকেন একদম ঘরোয়া পদ্ধতিতেই, আর ওই ওয়েবার সসটাই কিন্তু এনহ্যান্স করেছিল এর টেস্টটাকে। আর বানিয়ে নিচ্ছিলাম এখানে চিকেন মাস্টার্ড সস ফ্রাই। তো এইখানে আমি এরকমভাবে প্লেটিংটাকে করেছিলাম, ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম একটুখানি সাদা তিল। আর এই প্রিপারেশনটা আমি কিন্তু আমার একটা বন্ধুর কাছ থেকেই শিখেছিলাম, দারুণ লেগেছিল। তারপরেই আমি এটা বাড়িতে ট্রাই করলাম। তারপর এখানে এসে গেছে আমার সব কাছের মানুষজন, এখন হবে জমিয়ে আড্ডা। Hello বাবাই, হ্যালো। বসো বসো বসো, আসিয়ে ওদের একটু হেল্প কর। তো তত্ত্ব সাজানো দেখে নিশ্চয়ই তোমরা ভাবছো যে এত তত্ত্ব কী কারণে। বলছি আসলে এবছর আমাদের প্রথম জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী বরণে যা যা দেয় সেইগুলোই আজকে দিতে এসেছে আর নেমন্তন্নও করতে এসেছে। তো আমি এখানে সার্ভ করলাম এখন স্টার্টার আর চা। তারপর আমরা করছিলাম জমজমাট গল্প। তারপর আমরা তিনজন, আমি, অনিরুদ্ধ আর ভাই মিলে আসলাম একটু ছাদে। ছাদ থেকে
নেমে এসে আমি সবাইকে ডিনার সার্ভ করে দিয়েছিলাম। ডিনারে ছিল মাটন বিরিয়ানি, শাহি চিকেন, স্যালাড আর ফিরনি। ওদেরকেও বাড়ি যেতে হবে, রাত হচ্ছিল, তাই জন্য আগেই ডিনার সার্ভ করে দিলাম। আর এইখানে তত্ত্বগুলো কি সুন্দর সাজিয়েছে দেখো, আমার যে কি আনন্দ হচ্ছে দেখে, একদম বিয়ের দিনের কথাগুলো মনে পড়ছিল। এইদিকে জামাই কিন্তু খুশি খুশি মনে একদম নিজের তত্ত্বটা খুলতে বসে গেছে। আসলে আমরাই ওকে বলছিলাম যে একটু সাইজগুলো দেখে নিলে তাহলে সুবিধা হয়। আর এইদিকে ভাই, মা, জেম্মা, মাম্মাম সবাই মিলে দাঁড়িয়ে একটুখানি করছিল গল্প। আর এই দেখুন আবার হবে যে একদম একদম সবাই আবার এসো, আবার ভিডিও কর। হ্যাঁ, তারপরেই এসে গেল সেই বেরোনোর মুহূর্তটা। কি যে কষ্ট লাগে না এই চলে যাওয়ার সময়টা, সে আমি যাই বা ওরাই আসুক, চলে যাওয়ার মুহূর্তটা না আসলেই যেন ভালো হয়, এই রকমটাই মনে হয়। আনন্দের মুহূর্তগুলো বড্ড তাড়াতাড়িই কেটে যায়। যাই হোক, আর কি করা যাবে। আজকের ব্লগটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে একটা পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।